আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো ডিলাইট। তো এই ম্যাঙ্গো ডিলাইটটা আমি একদম নিজের মতো করে একটু ভিন্নভাবে তৈরি করলাম। হুইপড ক্রিম ছাড়াই কিন্তু আমি এই ম্যাঙ্গো ডিলাইটটা তৈরি করেছি। তো কিভাবে হুইপড ক্রিম ছাড়া আমি খুব সহজেই ম্যাঙ্গো ডিলাইট তৈরি করেছি আপনাদের সাথে আজকে তাই শেয়ার করব। তো এখানে 1 কেজি দুধ আমি জাল করে একদম ঘন করে নিয়েছি। আগে থেকে আমি ঘন করে রেখেছিলাম, এখন আবার চুলায় বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি 2 চা চামচ কাস্টার্ড পাউডার, এগুলোকে একটু পানি দিয়ে গুলিয়ে নিব। তো আমি পানি দিয়ে গুলিয়ে এগুলো রেখে দেব একটা সাইডে। তো এটা যে কোনো কালারের কাস্টার্ড পাউডার দিলেই হবে। আর এরপরে হচ্ছে আমি দুধের মধ্যে হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। আর এরপরে হচ্ছে আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দুধের সাথে দিয়ে দিব। আর এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা ঘন হয়ে আসে। একদম থকথকে ঘন হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি নামাবো। তো ততক্ষণ পর্যন্ত আমি এটা অনবরত নাড়তে থাকবো। আমি এখানে মূলত হুইপড ক্রিমের পরিবর্তে আমি হচ্ছে কাস্টার্ড ইউজ করব। তো এটা সহজ, আমার কাছে মনে হয় হাতের কাছে পাওয়া যায়। হুইপড ক্রিমটা তৈরি করাও একটু ঝামেলা। আর এখানে আমি আমের পিউরি করে নিয়েছি। আর এই তো আমার কাস্টার্ডটাও রেডি হয়ে গিয়েছে, একদম জমে গিয়েছে খুব সুন্দর করে। আর এখানে আমি 2 চা চামচ গুঁড়ো দুধ পানিতে গুলিয়ে নিচ্ছি। আপনার লিকুইড দুধ দিয়েও কিন্তু করতে পারেন। তো এই লিকুইডটা কিন্তু কাজে লাগবে। তো আমি ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। আর এইদিকে আমার কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেছে। তো এটা আরও একটু ঘন হলে ভালো হতো। যাই হোক, আমারটা একটু পাতলা হয়ে গিয়েছে। এর সাথে একটু কর্নফ্লাওয়ার দিলে এমনিতে ঘন হয়ে যেত। তো আমি এখন হচ্ছে আমের সাথে এই কাস্টার্ডটা একটু মিক্স করে নিব, আমের পিউরি আর কাস্টার্ড। তো যেহেতু এটা ম্যাঙ্গো ডিলাইট, সো আমটা আমি একটু পরিমাণে বেশি নিয়েছি। তো এই দুইটা আমি একসাথে ভালো করে মিক্স করে নিব। তো ম্যাঙ্গো ডিলাইটটা তৈরি করা কিন্তু খুবই ইজি, আর খেতে কিন্তু দারুণ মজা হয়। আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন খুব সহজে এই ম্যাঙ্গো ডিলাইট রেসিপিটা। তো আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা অবশ্য ফ্রিজে রেখে দিলে আরও বেশি জমে যেত। তো আমার হাতে সময় কম ছিল, তাই আমি আর ফ্রিজে রাখিনি, ঠান্ডা হওয়ার পরেই মিক্স করে নিচ্ছি। তো একটু ভালো করেই মিক্স করে নিব আমের সাথে। এখন তো প্রচুর পাকা আম পাওয়া যায়, মিষ্টি মিষ্টি পাকা আম। তো সেগুলো দিয়ে তৈরি করলে খুব ভালো লাগে। আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের কাছে, প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আপনারা কে কে আমার মতো এরকম কাস্টার্ড দিয়ে তৈরি করেছেন ম্যাঙ্গো ডিলাইট, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এবার সেট করার পালা। আমি হচ্ছে একটা ডিশ নিয়ে নিলাম। তো এই সার্ভিং ডিশের মধ্যে আমি হচ্ছে আগে এই কাস্টার্ড আর আমের যে পিউরির মিশ্রণ সেটা দিয়ে দিচ্ছি। তো আমার একটু ঠান্ডা লেগেছে, যার কারণে বয়েজে দিতে একটু সমস্যা হচ্ছে। তো আমি 2টা লেয়ারে দিব। আগে হচ্ছে কাস্টার্ড আর আমের যে মিশ্রণটা এটা দিয়ে দিচ্ছি। আর আমি এটা তৈরি করব কেক দিয়ে। তো একটা লেয়ার আমি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব হচ্ছে কেক। আগে একটু ভালো করে এটাকে ছড়িয়ে দিই। তো ভালো করে আমি চারপাশে ছড়িয়ে দিয়েছি, এতে করে একদম সমান থাকবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কেক। তো এটা আসলে অনেকভাবে অনেকে তৈরি করে, বিস্কিট দিয়ে অনেকভাবে তৈরি করে। আমি আমার মতো করে আমার হাতের কাছে থাকা উপকরণ দিয়েই করেছি। তো আমি কেকগুলো দিয়ে দিচ্ছি।
সুন্দর করে। আমি মূলত অনেকেই বিস্কিট দিয়ে করে, কেক দিয়ে করে, অনেকভাবে করে, তবে হুইপড ক্রিমটা অবশ্যই দেয়। তো আমি হুইপড ক্রিমটা ইউজ করিনি, আমি কাস্টার্ড দিয়ে তৈরি করেছি, তবে অনেক ভালো হয়েছিল। তো এই তো আমি কেকগুলো দিয়ে দিয়েছি। এখন উপরে আবার আমি কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিব। না সরি, আমি এখানে আগে যে দুধটা গুলিয়ে রেখেছি সেটা এখন দিয়ে দিব, তাহলে কেকগুলো একদম সফট হয়ে থাকবে আর খেতে অনেক মজা লাগবে। তো এখানে আমি সুন্দর করে সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। তো উপরে আমি কাস্টার্ডের আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই ডিলাইটটা বানিয়ে ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যাবে, নর্মাল ফ্রিজে। তো এটা বানাতে কিন্তু অনেক বেশি সময়েরও প্রয়োজন হয় না, ঝটপট তৈরি করে নেওয়া যায়, 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যায়। তো মেহমান আসার আগে রাতেও বানিয়ে রাখলে খুব সুন্দরভাবে পরের দিন এটা সার্ভ করা যাবে। তো আমি উপরে একটু কাস্টার্ডের সাদা মিশ্রণ রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর একটু আমের পিউরি দিব, এটা জাস্ট একটু ডিজাইনের জন্য। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আপনারাও কিন্তু এই রেসিপিটা তৈরি করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরও একটা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।